সময়, বেশি কিছু শুনতে ভালো লাগবে না। আমি দীর্ঘ 2.5 মাস পরে আজকেই প্রথম যে আমি মঞ্চে উঠেছি। আমার কিছু ফ্যামিলি ক্রাইসিসের জন্য আমি বেশ কয়েকদিন দূরে ছিলাম কাজকর্ম থেকে। তো থ্যাংক ইউ মোনেম ভাই যে আমাকে এখানে নিয়ে আসছেন আপনি। আমি আসলে মানে এটাই প্রথম আমার কামব্যাক বলা চলে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উদ্যোক্তাদেরকে বলতে চাই আসলে একটু আগে আমাদের যে ডক্টর জাহাঙ্গীর কবির বলে গিয়েছেন যে হ্যাঁ আসলে আমাদের স্বাস্থ্যের দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা শুধু কাজের পিছনে ছুটলে কিন্তু হবে না, আমাদের স্বাস্থ্যটা অনেক ইম্পর্ট্যান্ট। নিজেদের শরীর যদি ঠিক না থাকে কাজকর্ম কিছুই এগোতে পারবো না। সো মানে রিসেন্টলি আমি আমার ফ্যামিলিতে এরকম হেলথ ক্রাইসিস ইস্যু হওয়াতে আমি এখন সবাইকে এই কথাটা বলি যে নিজের দিকে যত্ন রাখতে হবে আগে। আমরা রাত জেগে অনেক কাজ করি, উদ্যোক্তাদের কোনো দিন নাই রাত নাই, সারাদিন আমরা কাজ করতে থাকি। আমাদের 24 ঘন্টায় দিন না, আমাদের মনে হয় 48 ঘন্টায় মনে হয় দিন হয়। তো সেই দিকে খেয়াল রেখে আমাদের নিজেদের দিকে অসংখ্য অসংখ্য খেয়াল রাখতে হবে, প্লাস ফ্যামিলির দিকেও খেয়াল রাখতে হবে। আর কাজের কথা বলবো যে আমার মনে হয় যেই কাজে আমার প্যাশনটা সব থেকে বেশি সেই কাজে আমার যাওয়া উচিত। আমার ফ্রেন্ড শাড়ি বিজনেসে ভালো করছে, আমিও শাড়ি বিজনেস করব, এই চিন্তা ভাবনা থেকে কাজ করলে কিন্তু আসলে উদ্যোক্তা হওয়া যাবে না। হতে হবে আমার ভিতরে প্যাশনটা কোন জায়গাটায় আছে, আমি কোন জায়গাটায় ভালো কাজ করতে পারি, আমার যে পড়াশোনা করেছি সেই পড়াশোনাটা কোন লাইনে ছিল, সেই জিনিসগুলো নিয়ে যদি আমি আমার উদ্যোক্তা জীবনটা শুরু করি সেই জিনিসটা মনে হয় সব থেকে বেটার হয়। আমি যদি আমার কথা বলি, আমার পড়াশোনা ছিল বিবিএতে, কিন্তু আমি যদিও বিজনেস করছি কিন্তু আমার বিজনেসটা সম্পূর্ণ হচ্ছে আইটি রিলেটেড। যদিও সবাই জানতে চায় যে আইটি নিয়ে কাজ করেন, আপনার তো আইটি কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আইটি ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি আমাদের সবারই আছে, সবাই আমরা মোবাইল ফোন তো ইউজ করতে পারি, তাই না? মোবাইল ফোন নিজেই কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ একটা কম্পিউটার বলা চলে, যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আজকাল খাবার অর্ডার থেকে শুরু করে সমস্ত জিনিস ব্যাংকিং পর্যন্ত আমরা মোবাইলে অপারেট করতে পারি। তাহলে আমরা সবাই কিন্তু আইটি নিয়ে বিশেষজ্ঞ অলরেডি। আমাদের এটা চিন্তা করতে হবে আগামী আমরা যদি গত 10 বছর আগে চিন্তা করি যে আমরা যে ক্যামেরাগুলো, কোডাক ক্যামেরার কথা তো সবাই জানেন তাই না? সেই কোডাক ক্যামেরা যে রিল, আমরা 36টা রিল ছবি তোলার পরে 37টার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতাম। সেই রিল কি এখন আছে? সেই রিল তো এখন নাই, সেটা কিন্তু বিলুপ্ত। সেরকম অনেক জিনিস আছে ট্র্যাডিশনাল যেটা বিলুপ্ত হয়ে গেছে, যেটা নাকি এখন কনভার্ট হয়েছে আধুনিক জিনিসে। আমরা কি চিন্তা করতে পারতাম আগে যে আমরা মোবাইলে অ্যাপসের মাধ্যমে গাড়ি কল করব, গাড়ি আসবে, ভিডিও কল করব, সামনে মানুষ